মক্কা পবিত্র নগরী, যেখানে শুরু হয়েছিল মানবতার মুক্তির ইতিহাস। এই মরুভূমির বুকে জন্ম নিয়েছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মক্কি জীবন শুধু একটি জীবন কাহিনী নয়, এটি অন্ধকারের আলোর পথে যাত্রা, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক অনন্য গল্প। চলুন আজ আমরা ফিরে যাই সেই সময়ে। জ্ঞানচর্চার আজকের ভিডিওতে আমরা জানব নবীজির মক্কা ইসলামের বীজ বপন কিভাবে করেছিলেন সেই সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। 570 খ্রিস্টাব্দে আমিনা রাদিয়াল্লাহু আনহুর কোল আলো করে জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোটবেলায় তিনি পিতৃমাতৃহীন হন, কিন্তু আল্লাহর বিশেষ রহমতে বড় হন আবু তালিবের আশ্রয়ে। তার সততা ও বিশ্বস্ততার জন্য তিনি আল-আমিন উপাধি পান। কিন্তু কিভাবে এই সাধারণ জীবন থেকে তিনি হয়ে উঠলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী, চলুন গল্পটি আমরা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল কেটেছে ব্যবসায়িক সফরে। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার বিবাহ হয় এবং তিনি একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিতি পান। কিন্তু তার মন সবসময় অস্থির থাকত। তিনি মক্কার সমাজের অন্যায়, অত্যাচার ও কুসংস্কারে ব্যথিত হতেন। এই সময়ে তিনি হেরা গুহায় ধ্যান করতেন সত্যের সন্ধানে। 40 বছর বয়সে হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি প্রথম ওহী পান। ইকরা বা পড়ো, এই মুহূর্ত থেকে শুরু হয় নবুয়তের যাত্রা। কিন্তু এই পথ কখনো সহজ ছিল না। মক্কার কাফিররা তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন, কিন্তু মক্কার কাফিররা এই বার্তা মেনে নেয়নি। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের উপর অকথ্য অত্যাচার শুরু করে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পাথরের নিচে চাপা দিয়ে অত্যাচার করা হয়। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় অটুট থাকে। তিনি বলতেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করুন, কারণ তারা জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাছে দাঁড়িয়ে ঘোষণা করেন, হে কুরাইশগণ, আমি তোমাদের জন্য সতর্ককারী। কিন্তু কাফিররা তার কথা শুনতে চায়নি। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করে। কাফিররা মুসলমানদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। তারা শিয়াবে আবু তালিবে মুসলমানদের 3 বছর অবরুদ্ধ করে রাখে। খাদ্য পানির অভাবে মুসলমানরা কষ্টে দিন কাটায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তারা অটল থাকে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান 2 সমর্থক আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু আনহুর ওফাত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরটিকে আমুল হুজুন বা বিষাদের বছর নামে অভিহিত করেন। কিন্তু আল্লাহর সাহায্য আসে তায়েফের পথে। তায়েফের লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে, কিন্তু তিনি তাদের জন্য দোয়া করেন, হে আল্লাহ, তাদের হেদায়েত দিন, কারণ তারা জানে না। এই মহানুভবতা দেখে জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং বলেন, যদি আপনি চান আমি এই পাহাড় তাদের উপর ধ্বংস করে দিতে পারি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমি আশা করি তাদের বংশধররা একদিন আল্লাহর ইবাদত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনা ছিল মিরাজ। তিনি রাতের বেলায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্তম আসমান পর্যন্ত যান। এই যাত্রায় তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য নামাজের হুকুম নিয়ে আসেন। মক্কায় ইসলাম প্রচার অসম্ভব হয়ে উঠলে আল্লাহর হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি শহর গুহায় 3 দিন লুকিয়ে থাকেন। কাফিররা তাকে হত্যার জন্য মক্কার সব পথে ঘোষণা করে, কিন্তু আল্লাহর রহমতে তারা ব্যর্থ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে ইসলামের নতুন অধ্যায় শুরু করেন। মাক্কি জীবনের সংগ্রাম ও ত্যাগের ফলশ্রুতিতে মদিনায় গড়ে ওঠে প্রথম ইসলামী রাষ্ট্র। এই গল্প শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, এটি আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন আমাদের শেখায় অন্ধকারে থেকেও আলোর পথে চলা যায়। তার ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের জন্য পাথেয়।
এই গল্প শুনে আমরা যেন আমাদের জীবনে তার আদর্শ ধারণ করতে পারি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আরও এমন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।